আসসালামু আলাইকুম। পৃথিবীর জীবন খুবই কম সময়ের জন্য। এ জীবন শেষে মৃত্যু অথবা কিয়ামতের মাধ্যমে আরেকটি জগতে চলে যেতে হবে, যে জীবন অফুরন্ত, যার শুরু আছে কিন্তু শেষ নেই। এই জীবনটি কিয়ামত সংঘটিত হওয়ার পরে, যেখানে সবার পাপ পুণ্যের হিসাব দিতে হবে। দিবসের উপর ঈমান আনা অপরিহার্য। ঈমানের 7টি বিষয়ের একটি বিষয় হলো কিয়ামত দিবসের উপর ঈমান আনা। কিয়ামত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ মহাপ্রলয়, ওঠা ইত্যাদি। যেদিন আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম মহাবিশ্বের সকল কিছু ধ্বংস করে দিবেন আর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কবরের মানুষ উঠে দাঁড়াবে, দুনিয়ায় সকল কিছু চুরমার হয়ে যাবে, পাহাড় তোলার মতো উঠবে। অর্থাৎ এই সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার দিবসকে কিয়ামত বলা হয়। কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে যা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে প্রকাশ পাবে। কিয়ামতের নিদর্শনের কয়েকটি প্রকার রয়েছে। এই নিদর্শনগুলো দুই প্রকার: বড় নিদর্শন বা আলামতে কুবরা আর ছোট নিদর্শন বা আলামতে সুগরা। আমরা আজ বড় নিদর্শন অর্থাৎ আলামতে কুবরা ও কোনটার পর কোনটা সংঘটিত হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পর আলাপরত অবস্থায় ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি প্রসঙ্গে আলোচনা করছিলে? সবাই বলল, কিয়ামত প্রসঙ্গে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় নিদর্শন প্রত্যক্ষ করবে: প্রাচ্যে ভূমিধস হওয়া, পাশ্চাত্যে ভূমিধস হওয়া, আরব উপদ্বীপে ভূমিধস হওয়া, ধোয়া, দাজ্জালের আবির্ভাব, ভূমির প্রাণী বের হওয়া, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পশ্চিম দিক দিয়ে সূর্যোদয়, ইয়েমেনের ভূগর্ভ হতে আগুন বের হয়ে মানুষকে তাড়িয়ে নেওয়া, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণ। অন্য এক বর্ণনায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ, কাবা শরীফ ধ্বংস এবং মানুষের অন্তর থেকে কোরআনুল কারীম উঠিয়ে নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। এসব নিদর্শনের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করা হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। মাটির নিচ থেকে জীব বের হওয়ার ব্যাপারে কোরআনে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে, তখন আমি মৃত্তিকা গর্ভ হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে। এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। সূরা নামল আয়াত 82। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা নিসা আয়াত 159। এই আয়াতে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের ইঙ্গিত করা হয়েছে। বড় নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া। এ বিষয়ে কোরআনের বর্ণনা হলো, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তোমার রবের কোনো নিদর্শন প্রকাশিত হবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস তার জন্য কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস করেনি কিংবা বিশ্বাস অনুযায়ী সৎকর্ম করেনি। সূরা আনাম আয়াত 158। তো এখন আমরা কিয়ামতের বড় আলামতগুলোর ক্রম নিয়ে আলোচনা করব। দেখুন, সকল মুহাদ্দিসগণই একমত যে কিয়ামতের আলামতগুলোর কোনো ক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি। তবে এক্ষেত্রে বলা হয়েছে যে তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটির পর আরেকটি দানা খুলে পড়ে যায়, তেমনি কিয়ামতের এই বড় নিদর্শনগুলো একটির পর আরেকটি ঘটতে থাকবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোরআনের কোথাও থেকে কিয়ামতের বড় আলামত কোনটার পর কোনটা ঘটবে তা জানা যায় না, তাই এই ব্যাপারে আমাদের ইখতিলাফ না করাই উত্তম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে, আর যদি নতুন হয়ে থাকেন তো লাইক করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।